হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো শাহি টুকরা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলেন এখন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে বাদাম আমি সুন্দর করে একটু ভেজে নিব। বাদাম যখন একটু ভাজা হবে তখন এখানে দিয়ে দিব কিশমিশ। কারণ কিশমিশ দিয়ে খুব বেশিক্ষণ ভেজে নিলে কিশমিশ পুড়ে যাবে, তাওয়াটা তো এমনিতেই গরম। কয়েক সেকেন্ড কিশমিশ ভেজে এগুলো আমি এখন উঠিয়ে রেখে দিব। এই বাদাম ঘিয়ে ভাজার জন্য এই বাদামের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়, তাই অবশ্যই এইরকম করে বাদামটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ওই পাত্রেই আমি দিয়ে দিব দুধ। এখানে হাফ লিটারের একটু বেশি জাল করা দুধ আমি নিয়েছি। দিয়ে দিব চিনি। চিনির পরিবর্তে কিন্তু আপনি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্ট আরও ভালো হবে। আর মিষ্টিটা তো যার যার টেস্ট অনুযায়ী আমি মিষ্টি একটু কম করেই দিলাম। আর এখানে নিয়েছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা পানিতে গুলে এক সাইডে এখন এটা রেখে দিব। এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এই গুঁড়া দুধটা খুব ভালো করে তরল দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম ওইটা এখন এই দুধের ভিতরে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু সব কিছু দলা পেকে যাবে। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। খুব সুন্দর করে এটা ঘন করে জাল করে নিব। এই ক্রিমের ভিতর এই ভাজা বাদামটা যখন দাঁতের নিচে পড়বে এই ক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাদামটা এরকম ভেজে নেওয়ার। আর এটা জাল করে এক সাইডে এখন রেখে দিব। ওই পাত্রে আমি দিয়ে দিব পাউরুটি। পাউরুটিগুলো আমি 3 কোনা করে কেটে নিয়েছি আর সাইডের যে ব্রাউন অংশগুলো ওগুলো কেটে বাদ দিয়েছি। আপনি যদি অল্প ঘি ব্যবহার করতে চান তাহলে এরকম করে ব্রাশের সাহায্যে ব্রাশ করেও ঘি ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু অবশ্যই ঘি দিয়ে এই ব্রেডগুলো ভেজে নেবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তেল দিয়ে ভেজে নিলে কিন্তু অতটা ভালো লাগবে না। আবার অনেকের বাসায় সবসময় ঘি থাকে না, তবে সেক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণে তেলে এটা ভেজে নিতে পারেন, তবে টেস্টটা কিন্তু অতটাও ভালো আসবে না এটার। ঘি দিয়ে ভেজে নিলে এটার টেস্টটা বেশি ভালো হয়। আমি খুব সুন্দর করে ব্রেডগুলো এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। এরপর যে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। যেগুলো আগে হয়ে যাবে ওগুলো উঠিয়ে নিব, পরে আবার উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো একইভাবে এরকম করে ভেজে নিব। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর যারা পুরাতন বন্ধুরা আছেন এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে। একবার হইলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো ব্রেড আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। এটা কিন্তু এখন এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। আর আরেকটা পাত্রে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি, আর চিনির ডাবল দিয়ে দিব পানি। চিনিটা গলে আসা পর্যন্ত এটা জাল করে নিব, খুব বেশি ঘন করে নিব না এই শিরাটা আমি। আর দিয়ে দিলাম 1 চিমটি সাদা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই শিরাটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এই শিরা বা ব্রেড যে কোনো একটা হালকা একটু গরম থাকতে হবে, তাহলে ব্রেডের ভিতরে সুন্দর করে এই শিরাটা ঢুকে যাবে। আর দুইটাই যদি গরম থাকে তাহলে এই ব্রেড কিন্তু চিনির শিরাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গলে যাবে, উঠাতে পারবেন না। তাই যে কোনো একটা হালকা গরম অবস্থায় এটা নেবেন, দুইটাই গরম অবস্থায় নেবেন না, তাহলে কিন্তু ব্রেডগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো আমি চিনির শিরাতে এইভাবে চুবিয়ে নিলাম। আর উপর থেকে দিয়ে দিব ক্রিম, যে ক্রিমটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। এই ক্রিমটা কিন্তু এই অবস্থায় এমনি এমনি খেতেও অনেক মজা লাগে। সবগুলো ক্রিম আমি খুব সুন্দর করে এখানে সেট করে দিয়ে দিব ব্রেডের ভিতরে। এই ব্রেডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা কিন্তু খুব ভালো লাগে। আর যে ঘিয়ের ফ্লেভার এটার জন্য এটা খেতে বেশি ভালো লাগে।
ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী আমি উপর দিয়ে দিব একটু গুঁড়া দুধ আর পেস্তা বাদাম। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।